আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। কাইবর্গ থেকে আরও একটা অঙ্ক নিয়ে এসেছি, তবে এটাতে কিন্তু প্রত্যাশিত মান এবং পর্যবেক্ষিত মান দুইটাই দেয়া রয়েছে। এখন এই নিয়মে যখন অঙ্ক আসবে তখন সেক্ষেত্রে কিভাবে এই অঙ্কটা সমাধান করবে সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। এবং ভিডিওর মধ্যে কোনো যদি অসুবিধা থাকে বুঝতে, তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা সেখানে জয়েন থেকে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো। এখন এখানে দেয়া রয়েছে নিম্নের উপাত্ত থেকে কায়বর্গ নির্ণয় করো এবং 0.05 যথার্থ সীমায় প্রকল্পটি পরীক্ষা করো। এখন সংখ্যা দেওয়া রয়েছে 6টা, প্রাপ্ত মান হচ্ছে আমাদের এফও আর প্রত্যাশিত মান হচ্ছে আমাদের এফই। তো এফও আর এফই দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এফও আর এফই বের করে নেওয়া লাগতেছে না, এই জন্য সরাসরি সমাধান লিখে নিয়েছি। এখন আমি প্রত্যেকবারই বলে রাখি, কিছুটা অঙ্ক কিন্তু আমি অফলাইনে করে নিই, কারণ অঙ্কগুলো করে নিলে ভিডিওটা একটু ছোট হয়ে আসে। আমাদের প্রথমে করতে হয় কি, নাস্তি কল্পনা আর বিকল্প কল্পনা। নাস্তি কল্পনাটা আমরা ধরি এই যে প্রকল্প, এটা প্রকল্পটি পরীক্ষা করো, তো প্রকল্পটি স্বাধীন নয়, নাস্তি কল্পনায় ধরেছি। আর বিকল্প কল্পনায় এইস অন, প্রকল্পটি স্বাধীন। এখন যেটাই আসবে তোমাদের প্রশ্নে সেটাতে তোমরা নাস্তি কল্পনায় নেগেটিভটা নিবে, বিকল্প কল্পনায় পজিটিভটা নিব। এখন এটা তো হয়ে গিয়েছে, এরপর কি আমরা জানি কায়বর্গ নির্ণয়ের সূত্র। কায়বর্গ নির্ণয় সূত্র এক্স স্কোয়ার দিয়ে, তো এক্স স্কোয়ার সমান সামেশন এফও মাইনাস এফই হোল স্কোয়ার ভাগ এফই, সূত্রটা বসিয়ে নিয়েছি। এখন এখানে যেটা লিখেছি, উপযুক্ত টেবিলে প্রাপ্ত মান ও পর্যবেক্ষিত গণসংখ্যা এবং প্রত্যাশিত মান বা গণসংখ্যা, যেটাই গণসংখ্যা দেয়া আছে, যেহেতু এখানে দেয়া আছে তো আমি এটা এখানে লিখে নিয়েছি। সেক্ষেত্রে এক্স স্কোয়ারের বিশ্লেষণী ছক হবে নিম্নরূপ। এখন যেহেতু দেয়া রয়েছে সেজন্য আমরা ছকটা কিভাবে করব সেটা এখানে বলছি। যখন আমাদের এই যে এফ ই এর মান দেয়া না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যাশিত মানটা বের করি। এখন দেয়া রয়েছে যে কারণে আমরা সরাসরি ছকে চলে গিয়েছি। এখন এফও কোনটা, প্রাপ্ত মান হচ্ছে এফও, আর এফ ই যেটা 20-20-20 এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত মান। তো সবটা বসিয়ে নিয়েছি, যেটা বাকি রয়েছে এফ ও আর এফ ই এর মান বের করা। তো এফ ও থেকে এফ ইটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হয় সেটাই হবে এফ ও মাইনাস এফ ই এর মান। তো বিয়োগ করি, 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আসতেছে আমাদের 5। এরপরে কত, 17। 17 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে আসতেছে -3। এরপর যদি 15 থেকে আমরা 20 বিয়োগ করি সেক্ষেত্রে আসছে -5। এরপরে কত, 23 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে হবে আমাদের 3। এখন পরের এটা চলে যায়, 24 থেকে 20 বিয়োগ করব আমরা, তাহলে আসবে আমাদের কত, 4। এরপরে কত, 16 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে -4। তো আমরা এফও মাইনাস এফইটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন পরে যেটা, এটা বের করতে হবে। তো এফও মাইনাস এফই রে হোল স্কোয়ার করতে হবে। তো এটার মান কত, এই শ্রেণীতে 5, 5টা যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আসছে কত, 5×5 = 25। এটা হবে 3×3 = 9, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। এরপর কত, 5×5 = 25, একই নিয়মে মাইনাসের হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। পরের শ্রেণীতে কত, 5-এর পরে 3, তো 3-এর আমরা দিব 3×3 = 9। এরপরে 4-এর 4×4 = 16, এটাও 4×4 = 16। তো এই ঘরটা বের করে ফেলেছি। পরে কোনটা বাকি রয়েছে, এই যে এই ঘরটা। তো এই মানটা তো উপরে রয়েছে, এখন এটার সাথে আমরা ভাগ করতে কত বলছে, এফ ই, এজন্য আমরা 25-এর সাথে 20 ভাগ করব। তো একটু ক্যালকুলেট করে নিই, 25-এর সাথে যদি আমরা 20 ভাগ করি তাহলে আসছে আমাদের 1.25। এরপরে কত, 9-এর সাথে ভাগ করব কত, আমরা 20 দিয়ে ভাগ করে নিই, 9/20 সমান আসছে 0.45। 0.45 পরে 25-এর সাথে আমরা ভাগ করব কত, 20, এটা ভাগ করলে আসছে 1.25। পরের সারণীতে 9-এর সাথে ভাগ করব 20, এটাও আসছে 0.45। এই পেজটা আমাদের হয়ে গিয়েছে। এখন এই পাশে যে দুইটা ঘর রয়েছে
16-র সাথে যদি আমরা 20 ভাগ করি, 16 ভাগ 20 সমান আসছে 0.8, 0.80। এরপরে আমাদের 16-র সাথে 20 ভাগ করব, 16 ভাগ 20 সমান আসছে 0.80। এটা আমরা ভাগ করে বসিয়ে দিয়েছি। এখন টোটালটা লিখেছি সামেশন, এগুলো এই সারণীতে। এখন এই সারণীতে যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে কাই বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার। তো এগুলো একটু যোগ করি। প্রথমে কত রয়েছে, 1.25 যোগ 0.45 যোগ 1.25 যোগ 0.45 যোগ আসছে এপাশে কত, 0.80 যোগ 0.80 সমান আসছে 5। তো আমাদের কাই বর্গ কিন্তু বের হয়েছে 5.2 দিয়েছি, দিলে হয় না দিলেও হয়। এখন লিখেছি অতএব নির্ণেয় কাই বর্গ সমান 5। যে 5টা বের করেছি এটাই হচ্ছে আমাদের কাই বর্গ। এরপর আমাদের বের করতে হবে স্বাধীনতা মাত্রা। তো স্বাধীনতা মাত্রা নির্ণয়ের সূত্র, যখন আমাদের প্রত্যাশিত এবং পর্যবেক্ষিত দুইটা মান দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা বের করব। n অর্থাৎ আমাদের যে সংখ্যা দিয়েছে, তো এ কারণে আমরা একটা n দিয়েছি, n-1। তো এখানে মোট সংখ্যা কত দেখে নিই, মোট সংখ্যা হচ্ছে 6টা, যে কারণে আমরা এখানে বসিয়ে দিব n এর মান হচ্ছে 6 মাইনাস 1 করতে 1 দিয়ে দিব। 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 5। তো স্বাধীনতা মাত্রা পেয়ে গেলাম আমরা কত, 5, আর কাই বর্গ পেয়েছি 5। এখন 5 এর টেবিল মান কত সেটা আমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। 5 এর টেবিল মান হচ্ছে 11.07। এই ভিডিওটা শেষে আমি তোমাদের টেবিল মান 1 থেকে 5 পর্যন্ত আমি এখানে লিখে দিব। তো এখন যেটা মুখস্থ হচ্ছে সেটা বলি। 5 এর টেবিল মান হচ্ছে 11.07। এখন এখানে এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি লিখতে হবে, 0.05। এখানে বলেছে এই যে যথার্থ সীমায়, কারণে এখানে লিখেছি 0.05 যথার্থ সীমায়, এবং স্বাধীনতা মাত্রা কত সেটা বাকি রেখেছি। স্বাধীনতা মাত্রা হচ্ছে 5, এখানে বসিয়ে দিব 5। স্বাধীনতা মাত্রায় এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান, এই যে এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান হলো 11.07। 11.07 এটা হচ্ছে টেবিল মান। এখানে ব্র্যাকেটে একটু লিখে দিই, এক্স স্কোয়ার এর টেবিল হতে প্রাপ্ত। এখন যা আমাদের নির্ণীত এক্স স্কোয়ারের মানের থেকে বড়, আমাদের নির্ণীত এক্স স্কোয়ারের মান কত, 5। এখানে লিখতে হবে যা আমাদের নির্ণীত এক্স স্কোয়ারের মান 5 এর মানের চেয়ে বড়, লিখেছি। সেক্ষেত্রে আমাদের কি হবে, সুতরাং নাস্তি কল্পনাটি গ্রহণযোগ্য, এবং বিকল্প কল্পনাটি বাতিল বলে গণ্য হবে, বা গ্রহণযোগ্য নয়, যেটাই লিখো। এখন অর্থাৎ নাস্তি কল্পনাটি যেহেতু গ্রহণযোগ্য বলেছি, তো নাস্তি কল্পনায় কি লিখেছিলাম আমরা, প্রকল্পটি স্বাধীন নয়, অর্থাৎ প্রকল্পটি স্বাধীন নয়। এটাই হচ্ছে আমাদের কাই বর্গের উত্তর, প্রকল্পটি স্বাধীন নয়। অবশ্যই তোমরা সিদ্ধান্ত গ্রহণটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিভাবে বুঝবো যে নাস্তি কল্পনা গ্রহণযোগ্য নাকি বিকল্প কল্পনাটি বাতিলযোগ্য বা গ্রহণযোগ্য, এটা আমরা কিভাবে বুঝবো। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এক্স স্কোয়ারের নির্ণীত মান এক্স স্কোয়ার তাত্ত্বিক মানের থেকে যদি ছোট হয়
তখন হবে নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য, আর যখন বড় হবে তখন হচ্ছে বিকল্পটি গ্রহণযোগ্য। এটা বোঝার জন্য আমি আর একটু ভালো করে বলে দিই, এক্স স্কোয়ারের নির্ণীত মান এক্স স্কোয়ারের তাত্ত্বিক মানের থেকে ছোট হলে তখন নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য, আর যখন বড় হবে তখন বিকল্পটি গ্রহণযোগ্য। এক্ষেত্রে আমাদের নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য হয়েছে। এক্স স্কোয়ারের আমরা তাত্ত্বিক মান পেয়েছি কত? 11.07, যেটা হচ্ছে আমাদের টেবিল মানের থেকে ছোট, যে কারণে হচ্ছে আমরা নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য করেছি। এখানে উত্তরটা হয়ে গিয়েছে। এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন থেকে জানাতে পারো। আর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। একটা জিনিস যেটা তোমাদের বলেছিলাম যে তোমাদের টেবিল মানটা আমি লিখে দিচ্ছি 1 থেকে 5 পর্যন্ত, অবশ্যই সমস্ত সূত্র নিয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব। এখন 1-এর টেবিল মান যখন আমাদের এখানে মানটা তাত্ত্বিক মানটা 1 আসবে, তখন 1-এর মান হচ্ছে 3.841, আর যখন 2 তখন 2-এর মান হবে 5.991, আর যখন 3 আসবে সেক্ষেত্রে মানটা আসবে আমাদের 7.815, 4 আসলে 9.488, আর যখন 5 আসবে সেক্ষেত্রে আমরা দিব 11.070, এরপর যখন 6 সেক্ষেত্রে আসবে আমাদের 12.592। তো বেশি অংশ সময় 5 পর্যন্ত সর্বোচ্চ চলে আসে। এই 5টা তোমরা মনে রাখতে পারলে পরীক্ষায় ইনশাল্লাহ এর ভিতরতেই চলে আসবে। তবে এটা কিন্তু মনে রাখা খুব কঠিন না, তোমরা এই 5টা মুখস্থ করে রাখো। আর যেহেতু কাই বর্গে একটাই সূত্র, সেক্ষেত্রে তোমাদের এই অধ্যায়ের অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ইজিলি কিন্তু তোমরা 10 মার্ক এখান থেকে তুলে নিতে পারবে। তো পরীক্ষার আগে সাজেশনের একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করব আমি। তো সে পর্যন্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না। সাথে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, তাহলে তারাও কিন্তু পরীক্ষার সময় উপকার হবে।